আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা পঞ্চদশ অধ্যায়ে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য এই অধ্যায়টি থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল, আপনারা জানেন যে সৃজনশীল প্রশ্নের ৩টা অংশ ক, খ, গ। তো এই সৃজনশীল প্রশ্নগুলোকে আমরা বিশ্লেষণ করে টাইপ ভিত্তিক আকারে প্রশ্নগুলোকে আলাদা আলাদা করে সাজিয়েছি আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে। কারণ টাইপ ভিত্তিক আকারে থাকলে প্র্যাকটিস করতে সবচেয়ে বেশি সুবিধা হয় এবং ধারণা পেতে সুবিধা হয় যে কোন রকমের প্রশ্ন কতবার আসছে বা কেমন প্রশ্ন হইতেছে, ধারণাটা ভালো মতো পাওয়া যায়। তো পঞ্চদশ অধ্যায় থেকে যত প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্নকে আমরা একত্রিত করে বিশ্লেষণ করে আমরা মোট 4টা টাইপ পেয়েছি। কয়টা টাইপ পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 4টা টাইপ পেয়েছি। যে টাইপ 1 এর মধ্যে এই প্রশ্নগুলো সব একই রকমের প্রশ্ন, টাইপ 2 এ গিয়ে আবার এই প্রশ্নগুলো একই রকমের, টাইপ 3, টাইপ 4। তো আমরা 4 রকমের প্রশ্ন পেয়েছি। অর্থাৎ আপনারা যদি এই যে পঞ্চদশ অধ্যায়ের এই 4টা টাইপ যদি ভালোমতো কমপ্লিট করে ফেলেন, তাহলে পঞ্চদশ অধ্যায় কমপ্লিট। কারণ এখান থেকে ঘুরে ফিরে যেই প্রশ্নগুলোই আসুক না কেন, এই 4টা টাইপের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ বিশ্লেষণ করে এটাই পাওয়া গেছে যে প্রশ্নগুলো যতই ঘুরাচ্ছে না কেন, এই 4টা টাইপের কোনো না কোনো একটা টাইপের সাথে মিলতেছে। তো আশা করি আপনারা সবাই অবশ্যই ভালোমতো প্র্যাকটিস করবেন। টাইপ 1 এখানে বলা হলো যে ক নং এর জন্য, অর্থাৎ সৃজনশীলের ক নং এর জন্য এই টাইপ 1টা প্রযোজ্য। যশোর বোর্ড 2020 সালে একটা সৃজনশীলের ক নাম্বারে আসছে, একটা চিত্র দেওয়া। যদি কিউপিআর 37 ডিগ্রি হয়, তাহলে কোন পিআরএস এর মান কত? পিআরএস এটার মান কত? একটা কোণের মান দিয়ে দিছে, আর এই কোণের মান কত তারা জানতে চায়। দিনাজপুর বোর্ড 2024 সালে সৃজনশীলের কতে আসছে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 15 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? খেয়াল করে দেখেন, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা সমবাহু ত্রিভুজ মানে সব বাহু সমান, এটার পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যশোর বোর্ড 2019-এ ক নাম্বারে আসছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় যথাক্রমে 4x ডিগ্রি এবং 2x ডিগ্রি, ক্ষুদ্রতর কোণের পরিমাণ নির্ণয় করো। তো এইরকমভাবে টাইপ 1 এর মধ্যে প্রশ্নগুলো দেওয়া আছে। এই যে এখানে বলছে পি হচ্ছে 12 সেন্টিমিটার, p/4 বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, পরিবৃত্ত অঙ্কন করো। এরকমভাবে টাইপ 1 এর প্রশ্নগুলো। তো টাইপ 2 তে আছে পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য আছে এখানের মধ্যে। তো পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কিত প্রশ্নগুলো আর কি এখানের মধ্যে আছে। এই যে একটা চিত্র দিয়ে দিল, বললো চিত্রের আলোকে পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা প্রমাণ করে দেখাও। তারপরে ময়মনসিংহ বোর্ড 2020-এ একটা সৃজনশীলের গ নাম্বারে আসছে, চিত্রটা দেওয়া, কোণ পি হচ্ছে 90 ডিগ্রি, তা এই যে 90 ডিগ্রি। তারপর হচ্ছে পি কিউ গ্রেটার দেন পি আর, কোণ পি এর সমদ্বিখণ্ডক হচ্ছে পি এস রেখাংশ, কিউ আর কে এস বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। অর্থাৎ এই দুইটা বাহুর বর্গের সমষ্টি এই বাহুটার বর্গের সমান। তারপরে এখানে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কোণ এল হচ্ছে সমকোণ, প্রমাণ করতে বলছে যে এই দুইটা বাহুর বর্গের সমষ্টি এই বাহুর বর্গের সমান। যেহেতু পিথাগোরাসের উপপাদ্য আর কি, ওইটা দিয়ে প্রমাণ করার জন্য বলতেছে। যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এরকম সমকোণী ত্রিভুজ সব একই রকমের প্রশ্ন। এবার আসেন টাইপ 3। টাইপ 3-তে অনুশীলনীর ভিতরের 9 নং প্রশ্ন দিয়ে আর কি এটা তৈরি করা হয়েছে। বোর্ডেরই প্রশ্ন, এখানে যা প্রশ্ন আছে সব বোর্ডের প্রশ্ন। আর কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো অন্য একটা ত্রিভুজের ক্ষেত্রফল 4/1 সমান, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তারপরে রাজশাহী বোর্ডে আসছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা ত্রিভুজের 4/1 সমান। তারপরে বলছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল অন্য একটা ত্রিভুজের দ্বিগুণের সমান। এগুলো আমাদেরকে প্রমাণ করে দেখানোর জন্য বলা হচ্ছে। এবার আসেন টাইপ 4-এ যাই। টাইপ 4 অনুশীলনীর ভিতরের 14 নাম্বার, 17 খ গ এগুলো দিয়ে তৈরি করা। এখানের মধ্যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে এই দুই বাহুর বর্গের সমষ্টি হলো এই বাহুর বর্গের দ্বিগুণের সমান। সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে যে এই দুই বাহুর বর্গের সমষ্টি এই বাহুর বর্গের দ্বিগুণের সমান। তারপরে বলা হয়েছে এই যে একই রকমের প্রশ্ন, দেখেন একই রকমের প্রশ্ন। এই যে দেখেন এখানে যে হাফ দেওয়া, এই হাফটাই কিন্তু ওই সাইডে গেলে তখন এটা 2 হয়ে যাবে। এখানে হাফ গুণাকারে আছে, ওই সাইডে গিয়ে আমরা এটাকে আর কি এই হাফটা এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে। তো এই যে হাফ, এই হাফ যখন ওই সাইডে যাবে তখন এটা দ্বিগুণ হয়ে যাবে। একই রকমের প্রশ্ন আগেরগুলোর মতোই। এখানে সরাসরি 2 দিছে, আর এখানে 2 না দিয়ে আগে হাফ দিছে। এই হাফটা ওই সাইডে গেলে কিন্তু 2 হয়ে যাবে, অর্থাৎ একই রকমের প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, একই রকমের প্রশ্ন সবাই দেখতেছেন। এবার আসেন আরও অন্য প্রশ্নের মধ্যেও যাই। এই যে এখানে আবার মধ্যে কি বলছে, এখানে বলছে যে একটা সমবাহু ত্রিভুজ এইচ জি হচ্ছে মধ্যমা,
প্রমাণ করতে বলছে যে এই যে মধ্যমা, যেটা মধ্যমার বর্গের 4 গুণ HE বাহুর বর্গের 3 গুণের সমান। সমবাহু ত্রিভুজ এডি হচ্ছে মধ্যমা, মধ্যমার বর্গের 4 গুণ এবি বর্গের আর কি এবি বাহুর বর্গের 3 গুণের সমান। এই যে কিউটি এর বর্গের 4 গুণ পিকিউ এর বর্গের 3 গুণের সমান, পিএম এর বর্গের 4 গুণ পিকিউ এর বর্গের 3 গুণের সমান। এই একই রকমের প্রশ্ন, দেখেন 4 3 4 3 একই রকমের প্রশ্নগুলো। তো এরকমই যে টাইপ ভিত্তিক আকারে আমরা ভাগ ভাগ করে দিলাম প্রিয় শিক্ষার্থীরা, এভাবে করে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। আপনি একটা টাইপ ধরবেন, সেই টাইপটা পুরোটা কমপ্লিট করবেন, দেখবেন খুব ভালো লাগবে। কারণ একই রকমের প্রশ্ন যেহেতু প্রথমে কয়েকটা করতে একটু সময় লাগলো, পরেরগুলো খুব দ্রুত গতিতে হয়ে যাবে, কারণ অলরেডি এটা আপনার আয়ত্তে চলে আসছে। আবার টাইপ 2 তে যাবেন, প্রথম কয়েকটা করলে বাকিগুলো দেখবেন আপনার আয়ত্তে চলে আসছে এবং ধারণাটা পাবেন যে একই রকমের প্রশ্ন বারে 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 সামনে থাকলে খুব সহজেই ধারণাটা পাওয়া যায়। তো আশা করব অবশ্যই আপনারা এই অঙ্কগুলো বাসার মধ্যে ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।